হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 4। এসএসসি এমটিএস 2025-এর জন্য এই প্র্যাকটিস সেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের আপকালীন এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এমটিএসের এক্সাম দেবে, তো আমাদের যে সকল ক্লাসগুলো করিয়েছি এমটিএসের, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রিভিয়াস ইয়ার আর টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তোমাদের এক্সাম কিন্তু খুবই সামনে চলে এসছে। এছাড়া তোমরা এক্সামের আগে কিছু ফ্রি মক টেস্ট অবশ্যই দেবে, ঠিক আছে? আমাদের যে ফ্রি মক টেস্টগুলো আমরা তৈরি করেছি সেই মক টেস্টগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের 25খানা করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা মক টেস্টে জেনারেল অ্যাওয়ারনেসে কটা করে কোশ্চেন থাকবে? 25খানা করে কোশ্চেন। যেমন তোমাদের এক্সামের নাম্বারিং যেভাবে হয় ঠিক সেরকমভাবে। সঠিক উত্তরের জন্য +3, ভুল উত্তরের জন্য -1। তো এইভাবে কিন্তু থাকবে। তো যদি দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অ্যাপসটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ওখানে কিন্তু মক টেস্টগুলো তোমরা দিতে পারবে, ঠিক আছে? আর তোমাদের জন্য আমরা কয়েকদিন ধরে ক্লাস দিতে পারলাম না, কেননা এই পুজোর কারণেই কিন্তু কয়েকদিন ধরে ক্লাসটা দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে, ঠিক আছে? তো এবার থেকে কিন্তু আবার কন্টিনিউয়াস ক্লাস রেগুলার কিন্তু যেমন চলছে চলবে। তো দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত কোন দেশকে ব্যাপক নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, বিশেষ করে 1988 সালে অপারেশন ক্যাকটাসের পরে? 1988 সালে কোন দেশ, সেটা তোমরা বলো। প্র্যাকটিসের মানে তোমাদেরকেও বলতে হবে এখানে, ঠিক আছে? এগুলো আমরা প্র্যাকটিস করছি, আগে পড়িয়েছি, সেগুলো প্র্যাকটিস চলছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, মালদ্বীপ অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। যারা 2 নম্বর করেছো অবশ্যই সঠিক। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী রয়েছে? নিচের মধ্যে কে কালবেলিয়া নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? কালবেলিয়া নৃত্যের একজন বিখ্যাত শিল্পী কে? মিনাতি মিশ্র, গীতা মালিক, গুলাবো সাপেরা, না বৈজয়ন্তী কাশী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, গুলাবো সাপেরা ইনি কিন্তু একজন কালবেলিয়া নৃত্যশিল্পী, ভালো করে মনে রাখো। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে নলওয়ারি মেলার আয়োজন করা হয়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, হিমাচল প্রদেশে কিন্তু তাহলে নলওয়ারি মেলা আয়োজন করা হয়। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পশ্চিম উপকূলীয় বন্দরের উদাহরণ কোনটা? অপশান নাম্বার 2, কান্দোলা বন্দর অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। রথ সপ্তমীর সাংস্কৃতিক উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়? রথ সপ্তমীর সাংস্কৃতিক উৎসব এটা ভারতের কোন রাজ্যে পালিত হয়? রথ সপ্তমীর সাংস্কৃতিক উৎসব এটা হয়ে থাকে অন্ধ্রপ্রদেশ, অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশে হয়ে থাকে। তারপরে দেখো, ক্ষমা করার ক্ষমতা কার আছে? ভারতের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, মুখ্যমন্ত্রী, না রাষ্ট্রপতি? তো অবশ্যই সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 রাষ্ট্রপতির কিন্তু ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এটা সংবিধানের ধারা কত? 72 অনুযায়ী রাষ্ট্রপতির একজন ব্যক্তির শাস্তি কমাতে বা তাকে ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা রয়েছে। আর সংবিধানের 161 ধারাতে রাজ্যপালকেও কিন্তু ক্ষমা করার যে ক্ষমতাটা সেটা কিন্তু দেওয়া হয়েছে রাজ্যপালকে। এটা 161 ধারা। আর রাষ্ট্রপতি সেটা হচ্ছে 72 নম্বর ধারা। 7 নম্বর দেখো, পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়েছিল 1929 সালের ড্যাশ কংগ্রেসের অধিবেশনে? পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়েছিল 1929 সালের বলো ড্যাশ কংগ্রেসের অধিবেশনে? নিচের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে রাজ্য ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সামনে কোনো ব্যক্তির সমতা বা আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না? এটা কোন ধারায় উল্লেখ রয়েছে? এটা রয়েছে ধারা 14 নম্বর ধারায় রয়েছে। নাদির শাহ ছিলেন ড্যাশের শাসক যিনি 1739 সালে দিল্লি শহর জয় ও লুণ্ঠন করেছিলেন?
নাদির শাহ। অপশান নাম্বার 1 ইরান। ইরানের শাসক যিনি 1739 সালে দিল্লি সর্য হয় এবং লুণ্ঠন করেছিলেন। কোষের আচ্ছাদনের কাঠামোর কয়টি স্তর থাকে? কোষের আচ্ছাদনের কাঠামোর কয়টি স্তর থাকে? 3টি। কয়টি স্তর থাকে? অপশান নাম্বার 3 3টি স্তর থাকে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা এখনও আমাদের যে এমটিএস 2025-এর ফুল কম্বো নোটস পারচেজ করোনি, তো যদি করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, যেখানে তোমরা সমস্ত সাবজেক্টে নোটস পাবে, সমস্ত সাবজেক্ট। সবথেকে বেশি পাবে হচ্ছে জিকে আর ইংলিশ। কেন? এই দুটোর উপর কাট অফটা তৈরি হয়, এগুলোর উপর আমরা বেশি করে নোটস দিয়েছি। ফুল কম্বো তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে, প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি তোমরা কিন্তু টপিক ওয়াইজ ক্লাসের নোটস পাবে। বুঝে গেল? তো এই সকল নোটস যদি তোমরা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নাম্বারে মেসেজ করো, যার প্রাইস রয়েছে 199 তোমরা ফুল কম্বো ব্যাচ পেয়ে যাবে। ম্যাথ, রিজনিং এগুলোও কিন্তু তোমরা পাবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধানের 7ম তফসিলের ড্যাশ তালিকায় রাজ্য আইনসভার সমসাময়িক ক্ষমতা রয়েছে। রাজ্য আইনসভার সমসাময়িক ক্ষমতা, এটা হচ্ছে 3 তপশিলি, 3 নম্বর তপশিলি। ব্রিটিশ ভারতের নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? লোকহিত। ব্রিটিশ ভারতের নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2 গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ। এরপরে চলে যাও 13 নম্বর কোশ্চেন। সোনাল মানসিংহ কোন নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? খুবই ইম্পর্টেন্ট নাম সোনাল মানসিংহ, যিনি কিন্তু একজন বড় ওড়িশি নৃত্যশিল্পী। তারপরে দেখো নিচের মধ্যে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, তো সমাজ থেকে কোশ্চেন কিন্তু বারবার আসে, প্রত্যেক বছর আসে এবং বিভিন্ন এক্সামেও আমরা এই কোশ্চেনটাকে দেখতে পাই, তাই কি না? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। তারপরে 15 নম্বর কোশ্চেন। সংবিধানের 42তম সংশোধনীতে কয়টি মৌলিক দায়িত্ব গণনা করা হয়েছে? সংবিধানের 42তম সংশোধনীতে কয়টি মৌলিক দায়িত্ব গণনা করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 10। 42তম সংশোধনীতে কিন্তু 10টি মৌলিক দায়িত্ব গণনা করা হয়েছে। আমি আগের প্র্যাকটিস সেটগুলোতে আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। মৌলিক কর্তব্য নিয়ে অনেক কিছু খুবই ডিটেলসে আলোচনা করে দেওয়া আছে, মানে যেইটুকু আলোচনা করেছি ওইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এখন দেখো 16 নম্বর ভিটামিন বি। ভিটামিন বি এর কোন প্রাকৃতিক রূপ শিশুর মস্তিষ্কের কিছু প্রধান জন্মগত ত্রুটি অ্যানেনসফালি এবং স্পাইনা বিফিডা প্রতিরোধ করতে সাহায্য করে? ভিটামিন বি এর কোন প্রাকৃতিক রূপ? সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার 4 ফোলেট হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 17 নম্বর এশিয়ার বৃহত্তম লোনা জলের উপহ্রদ কোনটি, যা 1981 সালে রামসার সাইট হিসেবে মনোনীত হয়েছিল? এশিয়ার বৃহত্তম লোনা জলের উপহ্রদ কোনটি, যা 1981 সালে রামসার সাইট হিসেবে মনোনীত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 চিল্কা হ্রদ হয়ে যাবে এখানে সঠিক আনসার। 18 নম্বর দেখো নিচের কোন ট্রফি বা কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত? ট্রফি সেটা হচ্ছে দিলীপ ট্রফি। অপশান নম্বর 4 সঠিক অ্যান্সার দিলীপ ট্রফি। তারপরে 19 নম্বর নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের প্রথম সংস্করণ 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের প্রথম সংস্করণ যেটা 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল কোন রাজ্যে হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 ওড়িশা রাজ্যে। অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা, তিনি হচ্ছেন কর্ণম মল্লেশ্বরী। অপশান নাম্বার 4 সঠিক আনসার। এরপরে দেখো 21 নম্বর উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি কোষের আয়তনের কত শতাংশ পর্যন্ত দখল করতে পারে? উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি কোষের আয়তনের কত শতাংশ পর্যন্ত দখল করতে পারে?
90% পর্যন্ত কিন্তু দখল করতে পারে। নিচের কোনটি 2014 সালের পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল? 2014 সালের পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, হওয়ার পরে কে এসেছিল বলো? পারবে, সবাই পারবে। নীতি আয়োগ, তাই কি না? নীতি আয়োগ এসেছিল। তারপরে 23 নম্বর, কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট স্টিমার হলেন? যেটা 3রা জুলাই 2025 ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট স্টিমার, তিনি হচ্ছেন আস্থা পুনিয়া। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, আস্থা পুনিয়া। মৌর্য রাজার নাম বলো যিনি আফগানিস্তান এবং বেলুচিস্তান পর্যন্ত উত্তর পশ্চিম পর্যন্ত নিয়ন্ত্রণ প্রসারিত করেছিলেন? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। কোন নদী অববাহিকায় 5179 বর্গ কিমির একটি ক্যাচমেন্ট এলাকা রয়েছে, যা কর্ণাটকের বেলগাঁও জেলা থেকে উৎপন্ন হয়েছে এবং কারওয়ার উপসাগরে পড়েছে? কোন নদী? অপশান নাম্বার 2 কালিন্দী নদী। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো যারা এখনও ক্লাসটাকে লাইক করনি বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের ক্লাস কিন্তু রেগুলার পাওয়ার জন্য। এছাড়া তোমরা যারা আমাদের MTS 2025-এর নোটস নিতে চাও তো অবশ্যই বলবো তোমরা দেরি করো না, আজই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এইখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ 4খানা PDF, এই 4খানা PDF তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে? এছাড়া বাকি যে নোটসগুলো দেওয়া হবে সেগুলো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। ওখানেই গ্রুপে তোমাদেরকে পড়তে হবে, যেখানে টপিক ওয়াইজ নোটস থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থাকবে, ম্যাথ থাকবে, রিজনিংস থাকবে, ইংলিশ থাকবে, এই সকল নোটসও থাকবে। তো সমস্ত কিছু তোমরা পাবে মাত্র 199 টাকায়। ফুল কম্বো পুরো পেয়ে যাবে কত টাকায়? মাত্র 199 টাকায়। যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে মেসেজ করো। এছাড়া SSCর স্টেনো, তাছাড়া CHSL, জিডি, বিশেষ করে জিডির অনেকে মেসেজ করেছিল, তার জন্য জিডির PDF বানিয়ে দিয়েছি তোমাদের। 2022 থেকে 25 2356খানা MCQ রয়েছে, প্রত্যেকটা MCQ ব্যাখ্যা সহ রয়েছে। যেখানে জিডি 2025-এর যে আমরা 796খানা MCQ সেটা কিন্তু টপিক ওয়াইজভাবে রেখেছি, টপিক ওয়াইজ এবং ব্যাখ্যা সহ। আর বাকিগুলো সব শিফট ওয়াইজ রয়েছে। এটা তোমরা পেয়ে যাবে মাত্র 31 টাকা। এখন অফার চলছে, 51 টাকা হচ্ছে এর প্রাইসটা রয়েছে, কিন্তু এখন অফার চলছে 31 টাকা। তারপরে কিছুদিন পরে ওটা 41 টাকা হয়ে যাবে। প্রথম 20 জনকে আমরা ভেবেছি যে 31 টাকায় দেবো, তারপরে 20 জন 41, তারপরে বাকি যারা থাকবে তারা সবাই 51 টাকা পেড করতে হবে। তো তুমি যদি 31 টাকায় চাও তাহলে আজই মেসেজ করো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে। এছাড়া RRB NTPCর PDF রয়েছে মাত্র 55 টাকায়। এছাড়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য, বিশেষ করে WBSSC গ্রুপ CD তোমরা যারা এক্সাম দেবে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সামনের মাস থেকে। তো তোমরা যারা এক্সাম দেবে তোমাদের জন্য এই PDFটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 49 টাকায় এই 8200 MCQর এই PDFটা পাবে। এই PDFের সাথে সাথে কিন্তু আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এক্সট্রাভাবে আমাদের যে পেড গ্রুপ রয়েছে ওই গ্রুপে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এক্সামের পর্যন্ত আমাদের ওই গ্রুপে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অনেক কিছুই জিকের প্রোভাইড করা হবে, শুধুমাত্র এই PDFটা নয়। 49 টাকায় পুরো জিকে তোমাদেরকে কভার করে দেওয়া হবে। ঠিক আছে? তো যদি চাও তো মেসেজ করো, মেসেজ করলে তার পরবর্তী পেমেন্ট প্রসেস আমরা সেটা বলে দেবো ওখানে। বোঝা গেল?